ঢাকার চেহারাটাই আলাদা, অন্যরকম হয়ে গেছে। সব আগের মতোই ছিল, শুধু পার্থক্য এই একটাই যে আনন্দ করবো ফ্যামিলির সাথে। গ্রামে যেতে পারেননি, মানে খারাপ লাগছে কিনা? তা তো অবশ্যই লাগবে, গ্রামে অনেক মানুষ আছে, বাবা মা আছে, যাব আমরা আগামীকাল হয়তো রওনা দিব ইনশাল্লাহ, সব কিছু ঠিক থাকলে। কাউকে মিস করছেন কিনা? আব্বু আম্মুকে অনেক মিস করতেছি। আব্বু আম্মুকে তাদের উদ্দেশ্যে কিছু বলবেন? ওনারা ভালো থাকুক, দোয়া রাখে আল্লাহ যেন ওনাদেরকে অনেক ভালো রাখে, এটাই সবার কাছে দোয়া চাইবো, আমার জন্য, আমার ফ্যামিলির জন্য। আজকে এই মাঠে নামাজ পড়েছেন কিনা? আর না, পড়া হয়নি, বাসায় পড়া হয়েছে, দেন রেডি হয়ে এখানে আসা হলো ঘুরতে, দেখা সব কিছু দেখা যে কীভাবে সাজানো হয়েছে সব কিছু সুন্দরভাবে, এই জন্য। এখানে কার সাথে? আমার হাজব্যান্ড আসছে, আমার ছোটো দুটো ভাই এসেছে, ফ্যামিলি নিয়ে এসেছে। আজকে তো ঈদ, মানে আনন্দ, আজকে কি কি প্ল্যান আছে আনন্দ পিকনিকে? অনেক ঘোরাঘুরি করবো, ফ্যামিলিকে টাইম দিব, যেহেতু ঢাকা শহর এরকম নিরিবিলি পাওয়াটা খুবই ডিফিকাল্ট। আজকের দিনে এত সুন্দর লাগছে, মানে ঢাকার চেহারাটাই আলাদা, অন্যরকম হয়ে গেছে। আজকে সারাদিন ঘুরবো, এই তো ঘোরাঘুরি, খাওয়া দাওয়া, এগুলোই প্ল্যান, আর কিছু নেই। প্রত্যাশা যে সবাই ভালো থাক, এভাবে সুন্দর থাক, এভাবে সবাই সাবধানে থাক, সতর্কতার মধ্যে থাক, এটাই। এই যে ঘুরে ঘুরে বৃষ্টি পড়তেছে, ওয়েদার মিলিয়ে কেমন লাগতেছে এই পরিবেশটা? হ্যাঁ আলহামদুলিল্লাহ, যথেষ্ট ভালো, এটা তো ব্লেসিং আমাদের জন্য, কারণ ঝুম বৃষ্টি হচ্ছে না, সবাই মানে ঠান্ডা আবহাওয়ার মধ্যে ঘোরাঘুরি করতে পারছে। প্রথমত আমি প্রতি বছরই এই ঈদগাহে নামাজ পড়ি। তো গত 4 ঈদেও আমি এই ঈদগাহে নামাজ পড়েছি। আর আমার বাসাটা ঈদগাহর কাছাকাছি, তো এই জন্য সবসময় আমার ঈদগাহ এসে নামাজটা পড়া হয় আল্লাহর রহমতে। আর আমি যেটা বলবো যে এইবারই প্রথমবারের মতো অনেক বছর পর প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতি একসাথে নামাজ পড়েছেন, কারণ এতদিন পুরুষ নেতৃত্ব ছিল না, মহিলা নেতৃত্বে দেশ চলছিল। সো এটা আর কি আমার কাছে একটু নতুন লেগেছে। তাছাড়া সবই পরিবেশ বলেন, তারপরে ব্যবস্থা বলেন, সবই আগের মতো ছিল এটার। কারণ আগেও তো আমি করেছি, এই যে জানি যে ব্যবস্থা সবসময় কঠোর ব্যবস্থা থাকে, কঠোর নিরাপত্তা থাকে ওর মধ্যে, এটাই। এগুলো সব আগের মতোই ছিল, শুধু পার্থক্য এই একটাই যে প্রধানমন্ত্রী আর রাষ্ট্রপতি একসাথে অনেক বছর পর নামাজ পড়েছে। আপনার কাছে আরেকটা বিষয় জানতে চাই, নারীদের নিরাপত্তা নিয়ে কোনো আশঙ্কা দেখেছেন কিনা? নিরাপত্তা কেমন ছিল? আমাদের ঈদগাহে সবসময় তো আমি নামাজ পড়ি, তো ঈদগাহে মহিলাদের নিরাপত্তা খুবই ভালো ছিল। আমি নিরাপত্তা নিয়ে যেটা আশঙ্কা করেছি যে আমি যে একা একটা জায়গায় বেড়াতে যাব, আমার আম্মু আব্বু কখনো আমাকে একা ছাড়ে না। এই যে আমি এসেছি ঈদগাহতে নামাজ পড়তে, আমি একজন ইউনিভার্সিটির স্টুডেন্ট, আমি ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট, কিন্তু আমার আম্মু আব্বু কখনো আমাকে একা ছাড়ে না। কারণটা এই নিরাপত্তাহীনতার অভাব। আমরা দেখেছি যে ছোট 6-7 বছরের শিশুটাও নিরাপত্তা পাচ্ছে না, ইভেন বাবার সাথে গিয়েও নিরাপত্তা পাচ্ছে না। আপনারা দেখছেন নিশ্চয়ই যে বিকারনেসের একটি মেয়ে এই বাবার সাথে গিয়েই তো তারপরেও তার কোনো নিরাপত্তা নিশ্চিত হয়নি। তো এই নিরাপত্তাটা যদি নিশ্চিত করতে না পারি, তাহলে আমরা আসলেও কি স্বাধীন হয়েছি মেয়েরা? আমি এর আগেও ঈদগাহে নামাজ পড়েছি, তো আমি সবসময় ফ্যামিলি নিয়েই আসি নামাজ পড়তে। আমার খুবই ভালো লাগে, সবসময় ভালো লাগে। এবং আরও যেটা হয় যে নামাজ পড়তে এসে যে যদি কোনো আত্মীয় স্বজন থাকে, তাদের সাথে দেখা হয়ে যায়, তো এটা সবসময় আমার খুব ভালো লাগে। কারণ আগামীতে কি প্রত্যাশা রয়েছে? আগামীতে প্রত্যাশা যে আমার দেশ, আমার জাতি যেন সবসময় নিরাপদভাবে চলে এবং তাদের সকলের জন্য খুবই কল্যাণ হয়, আমার দেশের জন্য কল্যাণ হয়। আর পুরো বিশ্বে যে যুদ্ধ সংঘাতটা যে হচ্ছে, এই যুদ্ধ সংঘাত যেন দ্রুত শেষ হয়ে যায়। আমরা এই যুদ্ধ সংঘাতটা চাই না।